চাচা কেডা ও? ওই ওই পারে ধান চালাই মুখ বলি ছেলিও। আমি কিন্তু চাচা মাইন্ড করছি। বড় ভাই তোমার গলা মারতে চালাও, এটা কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে স্লিপ টেনেছে। আসেন আসেন বাবু, তা জমি জায়গা তো মাপজোক করলেন, তা বলেন তালি দাম দরটা একটু ঠিক করে নিলি ভালো হইতো না? সে তো দাম দর তো হবে, এখন জমি তো ঠিকই আছে ভাই, আপনার লস হবে না, আপনি বিশাল লাভবান হবেন। আমরা জমি বলে বুঝি না জমি সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, যে আমার লস তো হবে না তো? আমি কোনো কিছু লস হবে না। আমার বড় ভাই আরে ভাই তোমাদের টোটাল লস হবে না, এতে বাপু ভালো সাটি হয়, এতে এত সাটি হয়, আমি একবার বেশি 1 লাখ টাকা সাটি বেচেছি আমি, জানো? তোমাদের টোটাল লস হবে না। আর ভেটকিয়েতে আমি ছেড়ে গেলাম, তোমাদের হবে না, খুব ভালো লাভ হবে না। আমার অসুবিধা না হলে আমি কি আর এই জমি বেচতাম গো? আমার ওই বউটার নে আমি আরে চাচা শোনো, টেনশন করতে হবে না। শোনেন ভাই, চাচা আমাদের বিশাল পরিচিত, আমাদের বাড়ির পাশে বাড়ি, এনা ছেলে আমরা সব একসাথে পড়াশোনা করেছি। চাচা আমার এক কথার মানুষ। হ্যাঁ হ্যাঁ বাপু, আমি এমনি এক কথার মানুষ, আমি দুই কথা পছন্দ করি। হ্যাঁ, তাহলে টাকা পয়সাটা একটু মিটিয়ে নিলি হয়তো না? টাকা পয়সা তো ঠিক আছে, তা চলো চাচা তাহলে দোকানের দিক দিয়ে তাহলে টাকা পয়সাটা বাবু চলো। হ্যাঁ চলো 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 চলো। এই জমি কি আর আমি আর পাবো? আমি সোনা বেশি লক এনলাম। আরে না রে, তোমার তো কোনো টেনশনই নেই দেখছি। না রে না রে, ওদিকে খারিজুল চাচা সব জমি বিক্রি করে দিচ্ছে। বিষয়টা হচ্ছে খারিজুল যে জমি বিক্রি করছে, ও কি আমার পারমিশন নিয়েছে? পারমিশন নেয়নি তো। না, বলে কি জমি বেচতে পারবে ও? তো ওদিকে তো দেখলাম লোক নিয়ে আসছে বিক্রি করার জন্য। লোক নিয়ে এসছে? হ্যাঁ, তা তুই এই বিষয়টা তুই আমাকে বলবি না? তো তোমাকে তো কখন থেকে খুঁজছি, তুমি তো এই জায়গায় বসে গান করছো। চলো আসো ভাই, খারিজুলকে একটু দেখতে হবে। বড় ভাই তোমার বললাম আসতে চালাও, আসতে চালাও। এটা কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে স্লিপ টেনেছে। উঠাতে পারছো না? লাগেনি তো? কেউ দেখেনি তো? বিষয়টা হচ্ছে ওই স্লিপ করেছিলাম না, তাই পায়ে ব্যথা। ওই জোর আসো চলো। ওই জমি কি আর বাবু আমি বেশি আমার এই চাকরির সাথে চাচা কেডা ও? ওই ওই পারে ধান চালাই মুখ বলি ছেলিও। আমি কিন্তু চাচা মাইন্ড করছি, তুমি নাকি জমি বিক্রি করেছো, তুমি আমারে বললে না? ও হ্যাঁ খোকা, তোর বলা হয়নি, তুই যা কিন্তু যা। তা বাপু ওই বলতে আমার ট্যাক্স কোথায়? আরে খোকা, সে ট্যাক্স দেবো, ট্যাক্স তো কালকে পঞ্চায়েতে কেটে আইছি, তুমি ট্যাক্স কাটা কাজ পেয়েছো নাই? আমি কিন্তু এবার মাইন্ড করছি। ভাই, ভাইয়ের ট্যাক্সের কথা বলছে। ও আমি গেলাম আমি- ট্যাক্স কাটতি, তা সে ওখানে ছিল না, ও তুমি মনে হয় ছিলেন। যাক, তোমার কাজের কাজ হয়ে একটা ট্যাক্স কাটা কাজ পেয়েছো, যাও যাও তুমি কিন্তু যাও। আরে চাচা, তুমি তো কথা বুঝতে পারছো না তো চাচা। আরে তোরা কি বলতেছি, আমার ব্রেনে কিছু ঢুকতেছে না, আমার একে গেছে বয়স হয়ে, ওদিকে তো চাষির টেনশন, তো চাষির টেনশন আমার দিনটা যাচ্ছে খাই হইয়ে, তোরা জ্বালান। এই আমি কিন্তু আমার হিস্সার কথা বলছি, ট্যাক্স বোঝে না? হিস্সা? হ্যাঁ, হিস্সার কথা বলছি আমি। দেখো বাপ, আমি কিছু জানি না, জমি এই ভাইদের কাছে আমি বেচেছি, তোমরা এই, এই ভাইদের তুমি কাছে কিনেছো? বুঝো না, আমি চললাম। তোমরা কিনেছো জমি? আরে তা আগে বলবো যে তুমি হিস্সার কথা বলছো। হ্যাঁ, এই বুঝেছে, দেখেছো? তো ট্যাক্স ফ্যাক্স বললে আমরা কি করে বুঝবো? আমার হিস্সাটা দাও। হ্যাঁ, হিস্সা তো অবশ্যই দেবো। তা ভাই অনলাইন আছে আমাদের কাছে না, ক্যাশ নেই। অনলাইন আমি ফোন পে ইউজ করি না, আমার হিস্সার টাকা আমি সব ক্যাশই নেই, গুনে নিই। আচ্ছা, আমরা অবশ্যই দেবো হিস্সার টাকা। অবশ্যই। তা চলেন তাহলে হিস্সার টাকাটা নিয়ে আসেন আমাদের সাথে গিয়ে। চলো চলো। কোথায় যেতে হবে? চলুন না, আমাদের সাথে চলুন না। ঠিক আছে চলো। এ ভাই, পিছনে। ওকে ওকে চলো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি আগে যান, আমরা ধরো। ভাই আগে না, ঠিক আছে চলো চলো। চলো। হ্যাঁ হ্যালো রাকিবুল, তুমি কোথায় আছো? ও ঠিক আছে, একটু এখানে আসো না, আমাদের একটা বড় ভাই এসছে, ও নাকি হপ্তা নেবে, হপ্তা। এই তুমি ফিরে আসো, আছি। এই সাইডটা দেবো তো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি।
এই তুমি দাঁড়িয়ে থেকো না, তোমাকে একটা কাজ দিই। আমি কিন্তু আবার মাইন্ড করছি কিন্তু। না না টিভি ভাই টিভি দাও, পারে হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। চায়ের ব্যবস্থা হবে না? হ্যাঁ চা বলে